প্রথমে আফটার এন্ড বিফোরটা দেখেন। এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর গাইস, আজকের ভিডিওটি যা মিস করবে তারা কখনোই এই ধরনের ফটো এডিট শিখতে পারবে না। তো দেখুন, এই ফটোটার আফটার এন্ড বিফোর আমি আপনাদের আবারও দেখাই, ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। এটা বিফোর, এডিটের আগে আপনারা বুঝতে পারবেন না এডিটের পর কতটা চমৎকার লাগবে আপনার ফটোটা। আমি এখান থেকে দেখুন, এই যে এটা হচ্ছে আফটার। তো এই পুরো কাজটি আমরা লাইটরুমে করব। ফটো ব্লার থেকে শুরু করে সম্পূর্ণ কাজটি আমরা লাইটরুমে করব। জাস্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে যদি এরকম ফটো এডিট করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের ফোনের স্টোরেজও বাঁচবে আর আমাদের সময় বাঁচবে। রিসেন্টলি লাইটরুমে নতুন একটা আপডেট এসেছে, যেই আপডেটে অনেকগুলো নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যার মধ্যে সবথেকে অন্যতম ব্লার টুল, যেটা এআই এর সাহায্যে কাজ করে থাকে। আমি জোর দিয়ে বলতে পারি বর্তমান সময়ের এটাই সবথেকে সেরা ফটো ব্লার করার একটা অপশন হতে পারে। দেখতে পাচ্ছেন আমি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করেছি, কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না ফটোর ব্যাকগ্রাউন্ডটি ম্যানুয়ালি ব্লার করা হয়েছে। মনে হচ্ছে এটা দামি কোনো ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে। আর সবথেকে চমৎকার বিষয় হচ্ছে এখানে আমরা ব্লার স্টাইলটা চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন ব্লার স্টাইল চেঞ্জ হয়ে গেল। এখানে মোট 5টা ব্লার স্টাইল রয়েছে, যেগুলো সত্যি অসাধারণ। তবে আপনি যদি ভিডিওটি কেটে স্কিপ করে এখনই চলে যান লাইটরুম আপডেট করতে বা ডাউনলোড করতে, তাহলে কিন্তু আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারবেন না। তো অনেক তো করলাম বক, চলুন এবার মেইন টপিকে চলে যাই। লাইটরুমে কিভাবে এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন সেটা আমি ভিডিও শেষ অংশে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখান থেকে সম্পূর্ণটা কেটে দিচ্ছি। আমি আবারও এই ফটোটি লাইটরুমে অ্যাড করে নিচ্ছি। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন আমরা লাইটরুমে আমাদের অরিজিনাল ফটোটি অ্যাড করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ফটো, ফটোর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফটোটিকে এবার আমরা এডিট করব। তো ফার্স্ট অফ অল আমরা মাস্কিং অপশনে ক্লিক করব, প্লাসের এখানে ক্লিক করে সিলেক্ট সাবজেক্ট এটার মধ্যে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে এবং একটি মাস্কিং তৈরি করে দিবে। আর লাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাস্কিং কমপ্লিট। এবার লাইট থেকে এক্সপোজার হালকা বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রাস্ট একটু মাইনাস করে দিলাম, হাইলাইটস একটু বাড়াই দেবো, শ্যাডো একটু মাইনাস করে দেবো, হোয়াইটনেস আমরা একটু বাড়াই দেবো, ব্ল্যাকনেসও বাড়াই দেবো, যাতে আমাদের ফটোতে ঠিকঠাক ভাবে লাইটটা আনতে পারি। ওকে, ডান করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি যদি আফটার এন্ড বিফোর দেখাই, ফটোটি ছিল আমাদের কালো এবং আমরা একটু উজ্জ্বল করে নিলাম। নেক্সট আমরা এখান থেকে এডিট বাটনে চলে আসবো। এখানে আসার পর অটোতে ক্লিক করলে অটোমেটিক কালারটি অ্যাডজাস্ট করে দিবে, সেটা চাচ্ছি না। আমরা ম্যানুয়ালি কালারটি অ্যাডজাস্ট করব। লাইটে চলে যাব, এই জায়গা থেকে এক্সপোজার মাইনাস করব, কন্ট্রাস্ট এখান থেকে প্লাস করব এবং কার্ভে চলে আসব। কার্ভে এই জায়গার মধ্যে এটাকে এই সাইডে নিয়ে আসবো এবং এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো। কার্ভটা ঠিক এভাবে সেট করব। ওকে, ডান। তারপর চলে আসবো কালারে আসার পর টেম্পারেচার, টিন এগুলোর মধ্যে কিছু করার প্রয়োজন নাই, হালকা করে ভাইব্রেন্সটা একটু বাড়ায় দেব এবং এখান থেকে চলে আসবো কালার মিক্সে আমাদের মেইন কাজ। তো আমাদের খেয়াল করতে হবে আমাদের বডি কালারের সঙ্গে নিচে কোন কালার প্যানেলটি মিলছে। তো আমরা দেখতে পাচ্ছি এই কালারটি আমাদের ফেস এবং বডির কালারের সঙ্গে মিলছে। আমরা এই কালারটির মধ্যে 3টি অপশন পাবো, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। হিউ হচ্ছে কালারটি চেঞ্জ হবে, স্যাচুরেশন হচ্ছে ডিপ করবে বা হালকা করবে, আর লুমিনেন্স আলো বাড়াবে বা কমাবে। তো আমরা ফার্স্টে হিউটা একটু প্লাস করব এবং স্যাচুরেশন মাইনাস, আর আমরা একটু লাইট দেব, যার কারণে এটা বাড়ায় দেব। এখানের সঙ্গে এই কালারটিও মিল রয়েছে, তো আমরা এটার মধ্যে হালকা কাজ করে নিচ্ছি। তারপর শার্টের কালার এবং প্যান্টের কালার এই দুটোর মধ্যেই রয়েছে, আমরা এইভাবে এগুলোকে একটু হালকা কাস্টমাইজ করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটি আমাদের সবুজ, আমরা সবুজ বাটনে চলে আসবো। এখান থেকে আমরা চাইলে আরো এটাকে সবুজ করতে পারি, আলোটা কমাই দেবো যাতে ডার্কেন থাকে। ওকে, দেখতে পাচ্ছেন একটা লুক চলে আসছে আফটার এন্ড বিফোর আমরা দেখতেই পাচ্ছি। ওকে, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে ডান করে দেব এবং আমরা চাইলে নিচে আরো অনেক কাজ আছে, এগুলো পরে দেখবো। এরপর আমরা চলে আসবো ব্লার অপশনে আসার পর আপনারা এই জিনিসটাকে হালকা করে বাড়াই দিবেন। আর এটা তখনই কাজ করবে যখন আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি ব্লার অপশন পাবেন ঠিকই, কিন্তু কাজ করতে পারবেন না। তো আমাদের ফটোটা কিন্তু ডিটেক্ট করে ফেলছে। আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ধরে ফেলছে। আমরা চাইলে এই যে দেখতে পাচ্ছেন ফোকাস বাটন, এখানে 2টি অপশন পাবো, সাবজেক্ট এন্ড পয়েন্ট। তো পয়েন্টটা আমরা যেখানে অ্যাড করব সেই জায়গাটাও কিন্তু ফোকাস করবে। তো আমরা এখান থেকে সাবজেক্টটাই রাখবো। দেন এবার আমরা ব্লার অ্যামাউন্টটা বাড়ায় দেবো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই পারফেক্ট ভাবে ব্লার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে যে কোনো ব্লার স্টাইল সিলেক্ট করতে পারেন। তো আমি সার্কেলটি ব্যবহার করি। ওকে, ডান করে দিচ্ছি। ডান করার পর ইফেক্টে চলে আসবো, এখান থেকে ভিগনেট এটাকে মাইনাস করব। তারপর চলে আসবো ইফেক্টে, এখান থেকে টেক্সচার মাইনাস করব, ক্লিয়ারিটি এখান থেকে হালকা প্লাস করতে পারি, এটাকে হালকা প্লাস করব।
এটাকে হালকা মাইনাস করব এবং ডিটেলস এখানে আর তেমন কিছু করার প্রয়োজন নেই। আমরা আবারও এখান থেকে লাইটে চলে আসি। এখান থেকে কার্ভের মধ্যে একটু কাজ করতে হবে, আমাদের কার্ভটা ঠিকঠাক ভাবে কাজ হয়নি এবং আমরা চলে যাব এখান থেকে এই যে কন্ট্রাস্ট এটাকে মাইনাস করব। ওকে বন্ধুরা, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তবে আমরা যদি ফেসটাকে আর একটু স্মুথ করতে চাই, একটু জুম করি, সেক্ষেত্রে আমরা ডিটেলস থেকে এই যে শার্পনেস এটাকে বাড়াই দিতে পারি। এখান থেকে দেখতে পারবো এই যে জিনিসগুলো, এগুলো আমরা কাস্টমাইজ করে নেব। একটু ক্লিয়ারিটি যদি আমরা মাইনাস করি তাহলে দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু স্মুথ হবে, এই যে দাগগুলো মুছে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তবে এখানে সমস্যা হচ্ছে আমাদের ফুল ফটোর মধ্যেই কিন্তু ক্লিয়ারিটি কমাই দিবে। আপনারা যদি এটা করতে চান তাহলে মাস্কিং করে কাজটা করতে পারেন। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমরা ফটোটাকে শুধুমাত্র লাইটরুমের সাহায্যে চমৎকার ভাবে এডিট করে ফেললাম। তো এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আপনারা এই ফিচারগুলো পাবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে, সেখানে যাবতীয় কিছু পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই ডাউনলোড করতে হবে। আমি খোলামেলা বলতে পারবো না, কারণ ভাই বুঝতেছেন যারা ইউটিউবে কাজ করে তারা অবশ্যই বুঝে গেছে এই জিনিসগুলো নিয়ে খোলামেলা কথা বলা যায় না। অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, সেখানেই পেয়ে যাবেন। তো সেখানে পাওয়ার পর এবার কি করতে হবে সেটা এবার চলুন দেখি। ওয়েলকাম ব্যাক। যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, আর যারা ভিডিওটা স্কিপ করে আবারও ভিডিওতে ফিরে এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন, আবারও স্কিপ করে দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো সাইন আপ করার অপশন আছে। আপনারা অ্যাডোবি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। আর এখন আমার ভয়েসটা একটু আলাদা শোনা যেতে পারে, যাই হোক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ইমেল দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি নতুন একজন ইউজার হয়ে থাকেন, যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু অনেকেরই অ্যাকাউন্ট থাকবে না, সেক্ষেত্রে অবশ্যই উপরে দেখতে পারবেন নিউ ইউজার্স এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, দুইটি ঘর চলে আসবে। তো প্রথম ঘরে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা অ্যাক্টিভ রয়েছে, যেটাতে আমরা কোনো কোড পাঠালে পাবো, সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। নিচের ঘরে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি লেখার সময় আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো লেখা চলে আসবে। এই সবগুলো যখন টিক মার্ক হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে এবং কারেক্ট হয়েছে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আবার নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর নতুন একটা ফর্ম চলে আসবে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। টিক মার্ক হয়ে গেলে আপনি বুঝবেন ঠিকঠাক রয়েছে। তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ থাকবে এবং নিচে এটাকে টিক করতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে। এরপর পারমিশনগুলো অ্যালাউ করে দেব। পারমিশন সবকিছু কমপ্লিট করার পর আমাদের লাইটরুমটি ওপেন হয়ে যাবে। আর আমি এখানে একটি ফটো ওপেন করে নিয়েছি। আমার কম্পিউটারে তেমন কোনো ফটো ছিল না, আর বর্তমানে আমি লাইটরুমটি কম্পিউটার বা পিসিতে ইউজ করতেছি, কারণ আমার মোবাইলে একটা অ্যাকাউন্ট করা হয়েছে, যার কারণে আমি ভাবলাম এখানে আর অ্যাকাউন্টের মধ্যে ছেড়ছাড় না করে আলাদাভাবে একটা অ্যাকাউন্ট করি। ওকে, তো চলুন এডিট বাটনে ক্লিক করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লার অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে গাইড করবে প্রথম কি কি করতে হবে। তো অবশ্যই এগুলো আপনারা ইগনোর করবেন। দেন এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি অ্যামাউন্টটা, দেখা যাক কাজ করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ হচ্ছে। আপনি যদি এভাবে অ্যাকাউন্টে না করেন তাহলে কিন্তু এই যে সেটিংস যে ঘুরতেছে এটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে, আটকায় থাকবে। আমি প্রথম লাইটরুম আপডেট করার পর এই প্রবলেমটা ফেস করছি, যার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আউটপুটটা কতটা সুন্দর এসেছে। তবে সিঙ্গেল সাবজেক্ট থাকলে খুবই পারফেক্টলি কাজ করতে পারে। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।